আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য, তাদের জন্য একটা সুখবর হচ্ছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে। আর এই ইন্টারভিউ লেটার হাতে পাওয়ার পরে আপনি ইন্টারভিউর জন্য কি প্রস্তুতি নেবেন বা কোন তিনটা কনফিউশন ক্লিয়ার করতে পারলে আপনার এই ইন্টারভিউতে আপনি পাস করবেন বা এই ইন্টারভিউটা সাকসেসফুল মনে করবেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম প্রসেসিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আছে। পাশাপাশি কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে, কিভাবে আপনার চাইল্ডের এইজ আউটটা আপনি অ্যাভয়েড করতে পারেন, সে ব্যাপারে ডিটেলস ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা এখন কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার ইস্যু হচ্ছে। এখন 2021-এর নভেম্বর পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল তাদের অনেকেই কিন্তু ইন্টারভিউ লেটার পেয়ে গেছে। তো আপনার যদি এই সময়ের মধ্যে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকে, আপনি যদি এখনও ইন্টারভিউ লেটার না পেয়ে থাকেন, তাহলে আপনারা একটু দেখেন যে কি কারণে আপনাদের ইন্টারভিউ লেটারটা আসে নাই বা কোনো জায়গায় কোনো মিসম্যাচ আছে কিনা বা কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। আপনারা আস্ক এনভিসিকে একটা রিকোয়েস্ট দিতে পারেন যে কী কারণে আপনার ইন্টারভিউটা ডেটটা পাচ্ছেন না বা শিডিউলটা, আপনার কেসটা ইউএস এমবেসি ঢাকাতে পাঠাচ্ছে না, ইন্টারভিউ শিডিউল দিচ্ছে না, সে ব্যাপারে দেখতে পারেন। আর যারা অলরেডি ইন্টারভিউ লেটার পেয়ে গেছেন তাদের অবশ্যই ইন্টারভিউর একটা সঠিক প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে যেতে হবে। অনেকেই মনে করছেন যে এখন তো ভিসা পদ আছে, কোনো রকমভাবে শুধু ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেই চলবে। এই ইন্টারভিউ লেটার রিফিউজালটা কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন জনের জন্য। এখন একটা কমন রিফিউজাল থাকছে, সেটা হচ্ছে যে এই পজের আন্ডারে একটা মার্কিং করা থাকছে। আর এর বাইরে আপনার যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে বা আপনি যদি কোনো ডাউট তৈরি করেন বা আপনার রিফিউজের যদি আপনার কেস ওয়াইজ ভ্যালিড কোনো গ্রাউন্ড থাকে, তাহলে সেজন্য কিন্তু কোয়ারি করছে। সবচেয়ে আতঙ্কের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে রাখে, তাহলে আপনি কিন্তু আরও অনেক লম্বা সময়ের জন্য কেসটা নিয়ে ঝুলে গেলেন। এ কারণে আপনাদের সব সময় চিন্তা করতে হবে যে কোনো কারণে যাতে কনজুলার অফিসার মানে কোনো ডাউট তৈরি না হয় বা কোনো কনফিউশনের মধ্যে না পড়ে। সেইটার দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার ক্লিয়ার রাখা এবং ইন্টারভিউর সঠিক একটা প্রিপারেশন নেওয়া। তো এই প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে তিনটা ডাউট যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে কনজুলার অফিসারের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, আপনার ভিসা রিফিউজ করার কোনো রকম কোনো কারণ নাই। তো এই তিনটা ডাউটের মধ্যে প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করা, অর্থাৎ আপনার এবং আপনার সকল ফ্যামিলি মেম্বারের আইডেন্টিফিকেশনটা ক্লিয়ার করা। যাদের পাসপোর্টগুলো অলরেডি আপনারা সাবমিট করেছেন কেসে, DS-260 ফিল আউট করেছেন, ভিসা ফি পেমেন্ট করেছেন বা সিভিল ডকুমেন্ট দিয়েছেন, তারা সবার আইডেন্টিটিটা যাতে ক্লিয়ার থাকে। অর্থাৎ আপনাদের প্রথমেই এই আইডেন্টিটি রিলেটেড বিভিন্ন কোশ্চেন করবে। আপনাদের নাম, ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফ হলে আসলেই আপনাদের ম্যারিজটা কি ভ্যালিড কিনা বা আসলেই আপনাদের বিয়ে হয়েছে কিনা এবং এই চাইল্ডগুলা আপনার নিজের চাইল্ড কিনা, এই আইডেন্টিটিটা ক্লিয়ার করতে চায়। সেকেন্ড হচ্ছে পিটিশনারের সাথে আপনার রিলেশন, অর্থাৎ পিটিশনার যে এত দীর্ঘদিন আগে আপনার জন্য এই কেসটা ফাইল করেছে, তার সাথে এখনও আপনার ভ্যালিড রিলেশন আছে কিনা বা একদম কন্টিনিউয়াস একটা রিলেশন আছে কিনা, এটা প্রুফ করার জন্য রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট আছে। অর্থাৎ কন্টিনিউয়াস তার সাথে যে আপনার যোগাযোগ আছে এরকম একটা চ্যাট হিস্ট্রি থাকতে পারে। এরপর সে লাস্ট কবে দেশে আসলো সেটার ইনফরমেশান আপনার কাছে থাকতে পারে, সেই সময় আপনার কিছু ছবি থাকতে পারে বা সেটার এয়ার টিকিটটা আপনার থাকতে পারে, বা সে আপনাকে কখনো কোনো রকম গিফট পাঠাতে পারে, কোনো টাকা পয়সা পাঠাতে পারে, সেইটার রিসিপ্টটা আপনার কাছে থাকতে পারে, বা আপনি কখনো তাকে কোনো রকম গিফট পাঠাতে পারেন, সেইটার রিসিপ্টও যদি থাকে, এগুলা কিন্তু এই রিলেশনশিপটাকে প্রুফ করে। অ্যাট দ্য সেম টাইম কিছু কোশ্চেন করে কনজুলার অফিসার, লাইক
পিটিশনারের কারেন্ট সিচুয়েশনটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করে, তাতে বুঝে যে আপনার সাথে তার একদম কারেন্ট রিলেশনটা ভালো আছে বা আপনি টাচে আছেন, অর্থাৎ সে কোথায় থাকে, সে কি করে, তার কয়জন ছেলে মেয়ে, এ ধরনের প্রশ্ন করতে পারে। এই প্রশ্নগুলো আপনার খুব স্বতঃস্ফূর্তভাবে অবশ্যই দিতে হবে, যেটার মধ্যে থেকে প্রুফ করে যে হ্যাঁ আপনার সাথে পিটিশনারের ক্লিয়ার একটা রিলেশন আছে বা কারেন্টলি খুব ভালো একটা রিলেশন আছে। এরপরে লাস্ট যেই কনফিউশনটা দূর করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজেদের রিলেশনটাকেও অবশ্যই কনজুলার অফিসারের কাছে প্রুফ করতে হবে। লাইক আপনার হাজব্যান্ড ওয়াইফ এই সম্পর্কটা, অ্যাট দ্য সেম টাইম আপনাদের চাইল্ড, প্রত্যেকের সাথে আপনাদের যে সম্পর্ক, এইগুলোও আপনাকে প্রুফ করতে হবে। তো এইগুলো প্রুফ করার ক্ষেত্রে আপনার কিছু বেসিক ডকুমেন্ট তো সাবমিট করাই আছে, লাইক আপনার বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলো তো অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। আর এগুলোর মধ্যে নামের যদি কোনো কিছু জায়গায় মিসম্যাচ থাকে তাহলে এগুলো খুব কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। পাশাপাশি আপনি যখন ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন তখনও আপনার কিছু এই রিলেটেড প্রশ্ন করবে, আর কিছু এই রিলেটেড ডকুমেন্টও আপনার কাছে চাইতে পারে এডিশনাল। লাইক প্রশ্নগুলো এরকম হতে পারে যে আপনার হাজব্যান্ড যদি মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে তাহলে ওয়াইফকে তার ম্যারিজ ডেটটা জিজ্ঞেস করবে বা পিটিশনারের কিছু ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে, হাজব্যান্ডের বাবা মায়ের কিছু ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে বা চাইল্ডদের কিছু ইনফরমেশন জিজ্ঞেস করতে পারে। এগুলোতে কিছুতেই বিব্রত বোধ করা যাবে না, একদম মানে ক্লিয়ারলি আপনার এই আনসারগুলো দিতে হবে। লাইক আপনার ছেলের বয়স কত, আপনাদের কবে বিয়ে হয়েছে, আপনার ফাদার ইন লয়ের নাম কি, মাদার ইন লয়ের নাম কি, এ ধরনের কিছু মানে পার্সোনাল কোশ্চেন করতে পারে। সেই কোশ্চেনগুলোর আনসার যেগুলো আর কি আপনাদের রিলেশন যদি রিয়েল রিলেশন হয় তাহলে যেগুলো খুব নর্মালি আপনাদের জানার কথা, এ ধরনের প্রশ্নই করবে। বা ছেলে মেয়েকে কিছু প্রশ্ন করতে পারে, ছেলে মেয়ের যদি বার্থ ডেট নিয়ে কেউ ডাউট থাকে বা বার্থ ডেট নিয়ে কোনো কনফিউশন অ্যারাইজ করে তখন কিন্তু বাচ্চাদের স্কুল সার্টিফিকেট এগুলোও দেখতে পারে। চাইল্ডের যদি স্কুল সার্টিফিকেটগুলো আপনারা সাথে নেন সেক্ষেত্রে ওই জিনিসটা প্রুফ করা আপনাদের জন্য অনেক ইজি হয়, কারণ এইসব ব্যাপারে কনফিউশন অ্যারাইজ করলে অনেক সময় দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে চলে যায়। আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে এড়ানোর জন্য আপনাদের অবশ্যই শুধুমাত্র এই ডকুমেন্ট নেওয়া বা কোশ্চেনের আনসার দেওয়াটাই যথেষ্ট না, সাথে সাথে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট এগুলোও কিন্তু খুব জরুরি। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা অলরেডি ইন্টারভিউর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করেছেন তারা এই ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন বা কোন 3টা কনফিউশন দূর করলে আপনারা এই ইন্টারভিউটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।